12 এপ্রিল 2024 চকবাজার পূর্ব ইসলামবাগের একটি গলিতে বেশ কয়েকজনের রহস্যজনক ঘোরাফেরা। রেকি করার কিছুক্ষণ পরই তাদের দেখা যায় একটি বাড়িতে ঢুকতে, এরপর কিছু একটা নিয়ে বেরিয়েও যান। এ ঘটনার পরদিনই বাসিন্দারা থানায় অভিযোগ করেন বাড়ি থেকে চুরি হয়েছে প্রায় 5 লাখ টাকার জিনিসপত্র। ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমে ইসলামবাগে অভিযান চালিয়ে চক্রের 7 সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঈদের মাসখানেক আগেই জেল থেকে ছাড়া পেয়েই ঈদের ফাঁকা ঢাকায় চুরির পরিকল্পনা করে চক্রটি। গত 1-1.5 মাস আগে, ঈদের 1-1.5 মাস আগে তারা জামিনে বাইরে আসছে এবং এসেই তারা সক্রিয় হয়েছে এই ঘটনা ঘটাতে। এরা খেয়াল রাখে, এরা এলাকায় মুভ করে এবং এরা রেকি করে আগে কয়েকটা দিন যে কোন বাড়িটা নীরব আছে, কোন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেছে, সেইগুলার বেসিক্যালি এদের টার্গেট। তারপরে তারা এই বাসায় চুরি করতে ঢুকে এবং এদের মূল টার্গেট থাকে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। চুরি করার পর চক্রের সদস্যরা চলে যেত আত্মগোপনে, আর এই কাজে সহায়তা করত জামিলা খাতুন হ্যাপি। যে তার বাসায় বসে চুরির পরিকল্পনাগুলো করা হয়। সে ইয়াবা আসক্ত। মূলত তার চুরি করার পরে তাদের একটা নিরাপদ হাইড আউট দরকার হয়। কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য হ্যাপির বাসাটাকে তারা হাইড আউট হিসেবে ব্যবহার করে এবং তার বাসায় বসেই এই যে চুরির যে পরিকল্পনাটা বিভিন্ন জায়গায় রেকি করে কোন বাসাটা তারা টার্গেট করবে সেটা ফিক্স করে। গ্রেফতার 7 জনের মধ্যে 4 জনের বিরুদ্ধেই বিভিন্ন অপরাধে 47টি মামলা রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।